নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 1 এপ্রিল বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকায় প্রায় ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কিছুটা সুন্দরবন নামখানার দিকে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন হলদিবাড়ির দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার এবং পাশাপাশি জয়নগর মাঝিলপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে প্রায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে গোসাবা সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 53 থেকে 52 কিলোমিটার এবং বারুইপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গায় ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কিছুটা হুগলির দিকে যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন কোনো জায়গায় কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিছুটা জলেশ্বর সংলগ্ন এলাকা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে কিছুটা বজবজের দিকে ঘন্টায় 40 কিলোমিটার, পাশাপাশি বিষ্ণুপুর এবং শ্যামপুরের দিকে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং মহিষাদল, তমলুক, ময়না এই সংলগ্ন এলাকায় প্রায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ডায়মন্ড হারবারের দিকে প্রায় ঘন্টায় 40 থেকে 41 এবং পাশাপাশি বাজকুল, ভগবানপুরের দিকে ঘন্টায় প্রায় 41 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং উপকূলবর্তী দীঘা, কাঁথের দিকে ঘন্টায় প্রায় 37 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার 1 এপ্রিল সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ এবং কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূলবর্তী এলাকা গোসাবা, ঝড়খালির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর মাঝিলপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন, বারুইপুর, কিয়াতলা, জয়নগর মাঝিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকায় কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিয়া, খাজুরি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সুন্দরবন সংলগ্ন এলাকায়, বিশেষ করে হলদিবাড়ি এবং দেখুন ঝড়খালি এবং সুন্দরবন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে একটু দেখুন যদি আমরা দেখি কিছুটা দীঘা, কাঁথির দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দেখুন যদি আমরা দেখি কাঁথি, মন্দারমণি এই সমস্ত এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিছুটা কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাঁথির দিকে বৃষ্টি হতে পারে, জয়নগর মাঝিলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী এলাকা যেমন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং হলদিয়া সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল এবং কল্যাণ চক সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ডায়মন্ড হারবার, কুলপির দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কোনো জায়গায় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং আরামবাগের দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা দশঘড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া, মসদ, সিঙ্গুর এবং ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে
বজ্র বিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়া অর্থাৎ দেখুন পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা। পূর্ব বর্ধমান পাশাপাশি কাটোয়া, নদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা পরবর্তীকার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা মোটামুটি কমে যাওয়ারই আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আগামী 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে রাত থেকে দেখুন আবারও কিন্তু নতুন করে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে। 6 তারিখ দেখুন রাত থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা ও মুর্শিদাবাদে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন 6 তারিখ রাত থেকেই বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও খড়গপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে, বৃষ্টি একটা আশঙ্কা থাকতে পারছে। দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, এদিকে বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোনো কোনো জেলায় বিশেষ করে কিছুটা খড়গ্রাম, বড়মা, মল্লারপুর, সিউড়ি, সাঁইতিয়া, আহমদপুর, লাভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটা বাড়তে পারে। বিশেষ করে মঙ্গলবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন 7 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং আসানসোল, পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 2-1 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং বুধবার 8 তারিখ দেখুন যদি আমরা দেখি রাত থেকে কিন্তু বৃষ্টি একটা আশঙ্কা থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দীঘা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, কাঁথি, এদিকে নামখানা, ফেজারগঞ্জ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। মূলত হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দুমকা, নলাটি, পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।